আপনি আমার চিনতে পেরেছেন ডাক্তারবাবু? আমি আমার পেশেন্টদের কোনোদিন ভুলি না। আপনি কেমন আছেন? ভালোই আছি আপনার দয়া। সেদিন আপনি না থাকলে যে আমার, আচ্ছা আপনি কি এখানেই আছেন? আপনার ফ্যামিলির লোক সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ সবাই ভালো আছে। মা কেমন আছে? মাও খুব ভালো আছে। কি হচ্ছে? কি হচ্ছে? ছাড়ো! চলো 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 তো, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, চেষ্টা করতে হবে গাড়িকে। মিশন সাকসেসফুল। মমের খাস লোক এখন ভিকির গাড়িতে বসে হাত পা ছুটছে আর মুঝে বাঁচাও বলে চিৎকার করছে। বেশি স্মার্ট, এবার টের পাবে ওপর চালাকের ফলটা কি হয়। অ্যাবসলিউটলি রাইট রিটা। কাল সকালের নিউজ পেপারে খবরটা একটা হটকেকের মতো বিক্রি হবে। হিল্লি দিল্লি ছাড়াও এবার কলকাতার নাম নারী নির্যাতনের তালিকার প্রথম সারিতে উঠে আসবে। আর খবরের কাগজের হেডলাইন্সে লেখা হবে যে দুষ্কৃতীর হাতে দেহাতি কন্যা। মাসিমণি টু মাচ। খবরে বেরোবে যে প্রকাশ্য দিবালোকে কলকাতার রাস্তায় একদল দুষ্কৃতী একটা দেহাতি মেয়েকে হে ভগবান, এসব কি শুনছি আমি? আরে তুমি দেখো, ওই মেয়েটা আমাদের এই কদিন যা ইরিটেট করেছে। আরে রাশি তো লাস্ট 2 ইয়ার্সেও করেনি। আরে বাবা, ওই নামটাই বাড়িতে উচ্চারণ করা বারণ। আরে ছাড়ো তো, করলেই বা কি? আরে আন্টি ইরিটেশন এই বাড়ি থেকে তাড়িয়েছে, তো আমরা আমাদেরটা ফেয়ার এনাফ। ফেয়ার এনাফ। মান্নাতকে তুমি রক্ষা করো ঠাকুর। দিদি ও মেয়েটার সাথে ওরা কি করতে চলেছে কে জানে। রাশির মতো কি ওরা ওকে না আমাকে সত্যি করে একটা কথা বলবে বৌমনি? অশ্মি, মিথ্যে কথা বলার কোনো কারণ আছে তোমাকে? তুমি সত্যি জানো না যে দেব কোথায়? তোমার কি মনে হয় অশ্মি, আমি যদি জানতাম দেব কোথায় তাহলে এতদিন আমি তোমাকে ওর কাছে পৌঁছে দিতাম না? আসলে সত্যি কথা বলতে কি জানো, আমার না কিরকম সবার উপর থেকে বিশ্বাস উঠে গেছে। তবে হ্যাঁ, মান্নাতকে দেখলে আমার এখনো মনে হয় যে এই পৃথিবীতে সরল মানুষ, ভালো মানুষ এখনো আছে। হ্যাঁ, মান্নাত মেয়েটা বেশ মা পারে না বটে। হ্যাঁ জানো মামনি, এই কিছুদিন আগে ও না আমার সাথে কথা বলছিল, তখন দেবের নামটাও এরকম ভাবে বললো, মনে হলো ওরকম চেনা। তুমিও যেমন, মান্নাত এখানে রোজ আসছে, দিন রাত আসছে, ওর পক্ষে কি দেবের নামটা জানা অসম্ভব কিছু? মামনি তুমি এখানে, আমি সারা বাড়িতে তোমাকে খুঁজেছি। কেন, কি হয়েছে? কি হয়েছেটা কি? ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে। কি?
খবরে বেরোবে যে প্রকাশ্য দিবালোকে কলকাতার রাস্তায় একদল দুষ্কৃতী একটা দেহাতি মেয়েকে বৌমনি, তাহলে কি হবে? মান্নাতের তো খুব বিপদ। হ্যাঁ অস্মিত, তুমি তুমি এখন এই অবস্থা একদম টেনশন করো না তো, বসো তুমি তুমি বসো, এত চিন্তা করো না তুমি। না না বৌমনি, শোনো, তুমি প্লিজ কিছু একটা করো, মান্নাতকে বাঁচাও, কিছু একটা করো। হ্যাঁ, কিছু একটা করবো তো নিশ্চয়ই। যা শুনলাম তাতে কতটা কি করতে পারবো জানি না, তবে চেষ্টা তো করবো, অবশ্যই চেষ্টা করবো আমি। বৌমনি, দাদাভাইকে কি সব বল? রাধা তো মামি, লঙ্কা আমার সঙ্গে পাঙ্গা। আমি ডোলে কোচলে শেষ না করে দিয়েছি তো আমার নাম পলাশ নয়। গাড়ির আওয়াজ না, চলো চলো লুকিয়ে পড়ি, চল চল চল। এই গাড়িটাই তো ছিল। ইয়েস, এই নাম্বারটাই তো। তার মানে এখানেই কোথাও নিয়ে গেছে ওই মেয়েটাকে।
করেছে। ডাক্তার এখানে কি করছে? মেয়েটার কেসটা জেনে ফেলেনি তো? একটা গেও নোংরা মেয়ের জন্য তোমার এতটা কনসার্ন উচিত? তুমি তোমার ওয়াইফের কথা কখনো ভেবেছো? জিজ্ঞেস করেছো আমার কি সুবিধে অসুবিধে? আমরা পরে কথা বলি এসব নিয়ে। উজি, আমি ঠিক বুঝি না উজি, তুমি আমাকে কি ভাবো? আমার আদৌ কোনো ইম্পর্টেন্স আছে তোমার লাইফে? আমি এক্সিস্ট করছি তো উজি তোমার কাছে? তুমি ইগনোর করলে আমার একটুও ভালো লাগে না উজি। আমার খুব কষ্ট হয়। কতটা কষ্ট হয় আমি তোমাকে বলে বোঝাতে পারবো না উজি। আই রিয়েলি লাভ ইউ। আমি সত্যি বলছি উজি, আমি তোমাকে খুব 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 লাভ করি। আমাকে যেতে দাও রিটা। যেতে দেবো না। পারলে আমাকে সরিয়ে যাও তো দেখি। রিটা, এটা বোধহয় ঠিক হবে না। আমাকে এরকম একটা কাজ করতে বাধ্য করো না, প্লিজ প্লিজ। ঠিক আছে, তোমাকে আমি যেতে দিতে পারি, তবে আমার একটা কথা তোমাকে রাখতে হবে। হ্যাঁ, কি কথা বলো? চট করে বলো, কি কথা? এক সেকেন্ড। এই নাও, চটপট এই পেপারটাতে সাইন করে দাও। তারপর তুমি যেখানে যেতে চাইবে আমি নিজে তোমাকে পৌঁছে দেবো, প্রমিস। চলো নাও। বাবা, এক কাজ করো, তুমি মেয়েটাকে খুঁজে দেখো, ততক্ষণে আমি ডাক্তারকে সাজাচ্ছি। চল চল। কালি ছেড়াচ্ছিস আমার মুখে, আমার মুখে কালি ছেড়াচ্ছিস। বিকির সাথে পাঙ্গা? হ্যাঁ, দেখ আজকে আমি তোর কি হাল করি। মোদিকা, দিঘা দিঘা মুখ, মোদিকা মোদিকা